নমস্কার। অনেক সময় দেখা যায় শারীরিক মানসিক অস্বস্তি, মানসিক চাপা, টেনশন বা যে কোনো কারণে মানসিক অসুস্থতা, ডিপ্রেশন, এটা কারোর নেই আজকের দিনে, এটা বলা যায় না। সমাজে যেহেতু অসঙ্গতি বেড়েই চলেছে, যেহেতু মানুষের মূল চাহিদাগুলির তুলনায় সেকেন্ডারি চাহিদাগুলি প্রধান হয়ে উঠেছে, মানুষে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের শৈলীর পরিবর্তে অসুস্থ প্রতিযোগিতা এবং ভুল লাইফস্টাইল, ভণ্ড জীবন দর্শন আমাদের জীবনকে গ্রাস করেছে। তাই আজকালকার দিনে মানসিক অসুস্থতা একটি অন্যতম প্রধান অঙ্গ। তো এই সবগুলোর পাশাপাশিও অনেক সময় আমাদের মনে হয় যে অস্বস্তির মধ্যে আমরা রয়েছি, শারীরিক এবং মানসিক দুটোই। অনেক সময় আমরা বুঝতে পারি না এর কারণ কী। তলপেট ব্যথা, হজম না হওয়া, ভার ভাব, মনে স্ফূর্তির অভাব, শরীরের শক্তির অভাব, এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সব রোগীর নাভির স্থানচ্যুতি রয়েছে। এরা দীর্ঘদিন ধরে গলদ লাইফস্টাইল এবং বিভিন্ন ভুল অভ্যাসে শিকার হয়ে থাকেন। তো নাভিকে দেহের কেন্দ্রস্থল মানা হয়েছে। সমস্ত যে আমাদের নার্ভাস সিস্টেম রয়েছে তার একটা অন্যতম গাঁট বা অন্যতম একটা প্রধান কেন্দ্রবিন্দু মানা হয়েছে। এইবার দেখা গেছে যে এই নাভি শরীরের সাপেক্ষে তার স্থান থেকে চ্যুত হয়। লিটারেলি সেটা কীরকমভাবে হয় তার ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এই স্থানচ্যুতি ফলে শরীরের বিভিন্ন রকম অসুবিধে হয়, সেটা পেশেন্টও বুঝতে পারে। এবং এই স্থানচ্যুতির ফলে বিভিন্ন শারীরিক অসুস্থতা, অস্বস্তি এবং হজমের সমস্যা থেকে শুরু করে সারা শরীরের সমস্ত প্রক্রিয়ার একটা ভারসাম্য নষ্ট হয়। সেটা ঘুমের ব্যাঘাত থেকে শুরু করে পেটের গোলযোগ এবং আমাদের যে ন্যাচারাল হিলিং রয়েছে এবং আমাদের সব রকমের যে হরমোনাল ব্যালেন্সগুলো মেনটেন করতে হয় সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ইমব্যালেন্স দেখা যায়। তাহলে এই নাভির স্থানচ্যুতি বিষয়ে অনেক চিকিৎসা পদ্ধতি এবং এক্সারসাইজ রয়েছে। একজন ব্যক্তি তার কখন কখন নাভিচ্যুতি হতে পারে। অতিরিক্ত ওজন কিন্তু নাভিচ্যুতির একটি অন্যতম প্রধান কারণ। যারা অতিরিক্ত মেদ যাদের জমে যায় তলপেটে, যাদের মেদের শিকার যারা, তাদের এই নাভিচ্যুতি অনেকটাই সহজ ব্যাপার হয়ে থাকে। এছাড়াও অস্ত্রোপচারের পর যেহেতু একটা দীর্ঘ সময় ঔষধের প্রক্রিয়ার মধ্যে চলতে হয়, দীর্ঘ সময় ফিজিক্যাল এক্সারসাইজ বিনা থাকতে হয়, তাদের নাভিচ্যুতির সম্ভাবনা অনেক বেশি থাকে। একই কথা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও লাগে। আর যারা একদমই ভুলভাল লাইফস্টাইলে অভ্যস্ত, অর্থাৎ জীবনশৈলীর সমস্যা, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুম এবং স্ট্রেস, ডিপ্রেশন ইত্যাদির শিকার যারা, তাদের এই নাভিচ্যুতি একটি সাধারণ ঘটনা। নাভিচ্যুতি ঘটলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়, জীবনে সুস্থতা বোধের অভাব দেখা দেয় এবং এই সুস্থতা বোধের অভাব আপনাকে শারীরিক মানসিকভাবে বিষিয়ে তোলে। তাই নাভিচ্যুতি অনেক সময় দেখা যায় কী রোগ, কী সমস্যা তা বোঝা যায় না। তো সেই সব ক্ষেত্রে একটু নাভিটা দেখতে হয় যে ওনার ঠিক আছে কিনা। অনেক কিছু এক্সারসাইজ, অনেক কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে আয়ুর্বেদে, কিন্তু যে কটি এক্সারসাইজ করলে আপনার পুনরায় এই তলপেটের ব্যথা বা নাভিচ্যুতির অন্যান্য সমস্ত কমপ্লিকেশনসগুলি থেকে রক্ষা পাওয়া যায়, সেগুলি কিন্তু এখানে আজকে আলোচনা করা হয়েছে। তো নমস্কার, পুরোটা দেখবেন আশা করি। প্রথম থেকে এর জন্য প্রয়োজনীয় এক্সারসাইজগুলি দেখে নিই। প্রথম এক্সারসাইজ যেটি হবে সেটি হচ্ছে এক্সারসাইজ নাম্বার 1, উত্থান পাদাসন। এই উত্থান পাদাসনে পাকে 30 to 40 ডিগ্রি এভাবে তুলে তো স্ট্রেট করে বাইরের দিকে হোল্ড করতে হবে। ইউ হ্যাভ টু হোল্ড ফর 10 to 15 seconds and try it thrice
হোয়েন এভার ইউ প্র্যাকটিস ইট। যখন আপনি প্র্যাকটিস করবেন এটাকে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এইভাবে হোল্ড করে রাখার চেষ্টা করুন এবং মিনিমাম 3 বার প্র্যাকটিস করুন। প্রথম অবশ্যই সমস্যা হবে, ধীরে ধীরে এটি হয়ে যাবে। এটি নাভাল ডিসলোকেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভালো এক্সারসাইজ। এরপর আসি এক্সারসাইজ নাম্বার 2, ব্রিজ পোজ। ব্রিজ পোজ নাভাল ডিসলোকেশন বা নাভির স্থানচ্যুতি এবং সেই স্থানচ্যুতি থেকে আগত যে সমস্ত কমপ্লিকেশনসগুলি থাকে পেট সম্পর্কিত, এছাড়াও যে ব্যাক মাসলের অস্বস্তি লেগে থাকে, শোল্ডারের রিল্যাক্সেশনের অভাব হয়, সেই সবগুলি থেকে শোল্ডারের রিল্যাক্সেশন, ফ্লেক্সিবিলিটি এবং ব্যাক মাসলের টোনকে ঠিক করে এই ব্রিজ পোজ, এবং একইভাবে কোর মাসলকেও স্ট্রেংথ করে। তার জন্য নাভাল ডিসলোকেশনের ক্ষেত্রে এটি খুব ভালো। এক্সারসাইজ নাম্বার 3, বোট পোজ বা নৌকাসন। সারা শরীরের জেনারেল ইমব্যালেন্সকে ঠিক করবার জন্য এই বোট পোজ একটি ভালো এক্সারসাইজ। এটিতে নাভাল এরিয়ায় একটা স্টিমুলেশন তৈরি হয়, এছাড়া একটা কম্পনের সৃষ্টি হয় এবং সমগ্র শরীরের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বোট পোজটি একটি ভালো এক্সারসাইজ। এক্সারসাইজ নাম্বার 4, এবার আমরা করব অর্ধ হলাসন। অর্ধ হলাসন এর ক্ষেত্রে কোমর থেকে পায়ের টো 90 ডিগ্রি অ্যাঙ্গলে আমরা তুলে রাখি এবং টান টান করে ওপরের দিকে রাখা হয়ে থাকে। একই রকমভাবে নাভাল ডিসলোকেশনের সমস্যায় যেহেতু পেটের, বিশেষত তলপেটের ওপর নিয়ন্ত্রণ কমে আসে এবং শরীরে একটা দানাবাঁধা অস্বস্তি তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই রিল্যাক্সিং, এবং এক্ষেত্রে যে কেউ এটা চাইলে দেয়ালের সাথে করতে পারেন। অর্ধ হলাসন থেকে এবার আপনি পূর্ণ হলাসনে স্থিত হতে পারেন যদি আপনার ক্ষমতা থাকে। এটি খুব ভালো নাভাল ডিসলোকেশনের ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা এর পেশেন্ট হন বা এর শিকার হন তাদের পক্ষে অর্ধ হলাসনটাই যথেষ্ট বেগ পেতে হবে এবং পূর্ণ হলাসন তাদের পক্ষে সম্ভব নয়। তবুও দেখিয়ে দেওয়া হলো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন নাভাল ডিসলোকেশনের কমপ্লিকেশনস যেমন ইনডাইজেশন, ডিসপেপসিয়া, এইসব যে সমস্যাগুলি হয়, আপনার হজম না হওয়া, গ্যাস ফর্মেশন হয়, সেগুলির রামবান হিসাবে কাজ করে। আপনি দুপুর রাত্রে খাওয়ার পর বজ্রাসন প্র্যাকটিস করবেন। এই বজ্রাসন থেকে যদি আপনার ক্ষমতা থাকে সুপ্ত বজ্রাসনে আসুন। সুপ্ত বজ্রাসন কিন্তু কোনোভাবেই খেয়ে প্র্যাকটিস করতে যাবেন না, খালি পেটেই সুপ্ত বজ্রাসন করুন। সুপ্ত বজ্রাসন আপনার জন্য একটি ভালো এক্সারসাইজ, এটি আপনি প্র্যাকটিস করবেন, তাতে আমার ডাইজেশন ভালো থাকবে এবং আপনার যে পেশির যে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, কাব মাসল থেকে শুরু করে পিঠের মাসলের এবং স্ক্যাপুলা অঞ্চলের যেসব পেশি রয়েছে সেগুলির কিন্তু কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধি পেয়ে থাকে। তো এরপর 6 নম্বর এক্সারসাইজে আসি। 6 নম্বর এক্সারসাইজ, শ্বাস নিয়ে বাইরে ছেড়ে দিন এবং এইভাবে পশ্চিমোত্তাসন, হাত দিয়ে বুড়ো আঙুলটা ধরতে হবে। পশ্চিমোত্তাসনে আপনি চাইলে শ্বাস বাইরে কুম্ভক করে রাখতে পারেন, অর্থাৎ শ্বাস সম্পূর্ণ ছেড়ে দিয়ে এভাবে ধরে রাখতে পারেন, অথবা আপনি নর্মাল ব্রিদিং করতে পারেন। পশ্চিমোত্তাসন পেটের জন্য একটি খুব ভালো এক্সারসাইজ। আপনি যতটুকু পারবেন ততটুকু করবার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠবেন, ছেড়ে দেবেন। এরপর আসি এক্সারসাইজ নাম্বার 7। Exercise number 7 is nothing but a plank. Plank is always good for any kind of exercise related to your stomach, related to your belly. আপনার পেট সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে প্লাঙ্ক একটা ভালো
মাধ্যম প্ল্যাঙ্ক একাধারে আপনার ক্যালোরি বার্ন করতে সাহায্য করে, আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করে, এবং একই সাথে কিন্তু এই নাভাল ডিসলোকেশনের ক্ষেত্রে প্ল্যাঙ্কের গুরুত্ব অপরিসীম। যেহেতু প্ল্যাঙ্ক কী করে, আমাদের সারা শরীরে একটা কম্পনের সৃষ্টি করে, একটা ভাইব্রেশন সৃষ্টি করে। আপনি করলেই বুঝতে পারবেন। এই প্ল্যাঙ্ক প্রথম যখন করবেন, আপনি আধ মিনিট করতে গেলেও অনেকটা আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সেই জন্য আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড যা পারেন সেভাবে। এরপর যেটা না বললে নয়, সেটা হচ্ছে আপনি চাইলে পেটের কিছু প্রাণায়াম রয়েছে, যেমন কপালভাতি অবশ্যই করতে পারেন, এবং যোগমুদ্রাসন। তো কপালভাতি যোগমুদ্রাসন আপনাকে খুব ভালো একটি কাজ দেবে। প্রাণায়ামের পার্ট যেহেতু নয়, এগুলি আসন, তাই জন্য আমি আসন দেখিয়ে দিলাম, এবং প্রাণায়াম আগে দেখানো আছে আমার ভিডিওতে। তো সেখান থেকে আপনি প্রাণায়াম দেখে কপালভাতির অংশটি থেকে করতে পারেন, বা আপনি অন্য জায়গায় ইউটিউবে সার্চ করুন কপালভাতি কেমন কী, সেটা অবশ্যই জেনে নিতে পারেন। আসলে কপালভাতি কখনোই দূর থেকে শেখাটা অনেকটাই রিস্কি হয়ে যায়, তাই জন্য আমি এভাবে উল্লেখ করলাম। তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।